সকালবেলায় আবু জেহেলের লোকেরা দুই বাচ্চা এতিম ছেলেকে খেতে দিয়েছে বাসনে। ওই বাপ মা মরা ছেলে দুটো বাবা, প্রথমে বাপ যে যখনই আপনার হা দেয় খাবারের বাসনে বাপ যে হা দিয়েছে, এক থেকে বাপজি দুইবার বাপজি খাবার তুলে লুকমা বাপজি মুখে যাহাতে দেওয়া হয়েছে রে বাবা। আর ওই সময় বেঈমান আবু জেহেলকে দেখা গেল ঘরের ভেতর থেকে তলোয়ার হাতে করে নিয়ে এসে দুই বাচ্চার সামনে থেকে খাবারের বাসনটা কেড়ে নিল। আমার মনে হয় বাবা, মানুষকে খাবার খেতে নিয়ে খাবারের বাসন যদি টেনে নেয়, এর ওপর দিয়ে মনে হয় পৃথিবী তার বড় আঘাত হতে পারে না। দুই বাচ্চা চিলিকাদার বলে, চাচা আমার সামনে থেকে কেন দুই ভাইয়ের সামনে থেকে খাবারের বাসনটা কেড়ে নিলেন? ডাকে দিয়ে বলে, বেঈমান এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও। এক আবু জেহেল বেঈমান, আর সেই বেঈমান আবার বাচ্চা ছেলে মাসুম বাচ্চা ছেলে দুটোকে বেঈমান বলে ডাক দিল। এই এখনই বেরিয়ে যা, যদি বেরিয়ে না যাস এই তলোয়ার দেখছিস, তলোয়ার দিয়ে তোদের দুই ভাইকে জবাই করে দেব, এখনই বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা আপনার এরকম তো কথা ছিল না। বলে, কে কথা ছিল ওসব শুনতে চায় না, এখনই বেরিয়ে যাও। দুই বাচ্চা ছেলের বাপজি গলায় ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। বাচ্চা দুটো হুড়মুড় করে বাপজি মাটিতে পড়ে গেল। আবার ওঠার পর বলেছিল, চাচা আপনি যে বলেছিলেন বাবা তোমার টাকার পুটলা আমার কাছে আমানত থাকবে, যেদিন যাবা সেদিন নিয়ে চলে যাবাও। চাচা দয়া করে টাকার পুটলাটা আমাদেরকে দিয়ে দেন, আমরা চলে যাব, যেই দিকে চৌকা যা যাবে সেই দিকে যাব। চাচা বাপ মা যখন নাই কোনো জায়গায় শান্তি পাবো না। ও বাপজু ভাইয়েরাও, যাদের বাপ মা নাই তারাই জানে বাপ যে দুনিয়াটা তাদের কাছে কত কঠিন। আমি জীবনে দেখেছি বাবা অনেক বাচ্চাকে ভগবান গোলায় বাপ নিয়ে গত বছর একটি জায়গায় জালসায় রাত্রি 11টার সময় বাপ জামাকে তুললেন, যাহাতে 8 ঘন্টা খুতবা হয়েছে, বাপ যে বক্তব্য শুরু হয়েছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। জালসার লোক এদিক ওদিক বাপ যে পালিয়ে গেল। সভাপতি সাহেব আমাদেরকে নিয়ে বাপ যে দৌড়ে পালাতে গিয়ে একটা ছাপড় বাপ যে টানের ঘরে গিয়ে উঠলাও। একটা ছোট বাচ্চা ছেলের গায়ে বাপ যে আপনার একটা পাতলা জামা, ঝড় বৃষ্টির কারণে বাচ্চা ছেলেটার জামা ভিজে গিয়েছে। ছেলেটা কয়েকটা বাপ নিয়ে প্লাস্টিকের খেলনা জিনিস নিয়ে এইভাবে হাত দুটো গোটে নিয়ে থরথর করে কাঁপতেছে। আমি বললাম, বাবা মনে হয় ছেলেটার আব্বাকে বেঁচে নাই। পাশ থেকে আর একটা লোক বলল, মৌলানা সাহেবের আব্বাও। ছেলেটার যখন বয়স প্রায় 2.5 বছর তখন তার আব্বা মারা গিয়েছে, মা অন্য জায়গায় বিয়ে করেছে, ছেলেটাকে কেউ দেখে নাই। তাই আমরা 700-800 টাকার প্লাস্টিকের খেলনা জিনিস কিনে দিয়েছে, হয়তো আমাদের সাথে নিয়ে গিয়ে 100 টাকা লাভ হবে, ওই টাকা দিয়ে হয়তো তার দিনটা চলে যাবে। এই কথা বাপজি বলছে, আর বাচ্চা ছেলেটা কাঁদছে। ও বাপজি ভাইয়ারা, এখানে অনেকগুলো মানুষ ছিল, না হলে গোটা কুড়ি মানুষ, প্রায় লোকের চোখে পানি। দৃশ্যখানা দেখে যাদের বাপ নাই মা নাই তারা জানে বাপজি বাপ মা বাপজি কত বড় দামি। ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বললো, ভাই রে আব্বা নাই মা নাই, সুখ কপালের হবে না, টাকার পুটলাটা দাও। টাকার পুটলা দিল নাও। বাচ্চা ছেলেটা বললো, চাচাও আপনি টাকার পুটলা না দিলে আমাদের তার কিছু নাই। বলে, এগুলো নিয়ে আমরা হয়তো বিক্রি করে আমাদের দিন যাবে। আবু জেহেল দিল না, গলায় আবার ধাক্কা দিয়ে বাপজি দরজা থেকে বের করে দিল। সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বাপজি জানেন না এদেরকে ধাক্কা দিয়ে বের করে নিয়েছে। এই বাচ্চা দুটো রাস্তা দিয়ে কাদার চলে যায়। আবার আবু জেহেলের লোকেরা বাপজি তারা গোপনে তারা থেকে হাততালি মারছে, ঠিক উচিত বিচার করেছে আবু জেহেল আমাদের নেতাও। বাপজি ওরা অজানার ভান করে আবার বাচ্চা ছেলে দুটোকে বলেছিল, বাবা কি ব্যাপার,
তোমরা কাঁদতে কাঁদতে কেন আবু জেহেলের বাড়ি থেকে চলে যাচ্ছ? ডাকে দিয়ে বলেছিল, চাচা আবু জেহেল আমাদেরকে ঘরে থাকতে দিল না, 3-4 দিনকার দিন আমাদেরকে বের করে দিল। ওগো চাচা, আমাদের যে টাকার পোটলা ছিল টাকার পোটলাও কেড়ে নিল, আমাদেরকে দেয় নাই। দয়া করে চাচা একটু ওই আবু জেহেলের বাড়ি থেকে টাকার পোটলাটা নিয়ে এসে ব্যবস্থা করে দাও। আবু জেহেলের দলের লোকেরা বলল, বাবা ওই লোকটার কাছে যাওয়া সম্ভব নয়, আমরা যেতে পারবো না। কিন্তু বাবা রে, একটা লোক আছে, তার কাছে গেলে ন্যায্য বিচার পেয়ে যাবা। আবু জেহেলেদের লোকেদের বাপজি মনের তামান্না ছিল, বাসনা ছিল। আল্লাহ রসুলের বাপজি চোখের দুশমন বেঈমান আবু জেহেল, আবু জেহেলের চোখের দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী তার কাছে গেলে আবু জেহেল মেনে নাই নাও, আল্লাহর নবীজিকে দেখতে পারে নাও। এরা চিন্তা করল, বাচ্চা ছেলে দুটোকে যদি নবীর রাস্তায় নবীর বাড়ি পর্যন্ত যদি পৌঁছে দেওয়া যায় আর নবীর কাছে বিচার জানালে নবী আর থাকতে পারবে না। আবু জেহেলের বাড়িতে যাবে বিচার করতে, ওই টাকার পোটলা আনতে। যখনই আবু জেহেলের বাড়ির দরজার ভিতরে চলে যাবে, আবু জেহেল দরজাটা বন্ধ করে দিয়ে ঘরে পেয়ে তার ভাতিজাকে ধরে ধরে মারবে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে নাই বাপজি বাড়িতে বসা ছিলেন। আবু জেহেলের লোকেরা বলল, ওই দেখো যাও, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যাও। আল্লাহ রসুলের বাড়ির দরজা গিয়ে ডাক দিলেন নবীকে। আমার বিশ্ব নবী বাপজি ঘর থেকে বেরিয়ে এসে বাবা ওই বাচ্চা ছেলে দুটোকে সালাম দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত ভালো ছিল, ছোট বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত সালাম দিতেন বাবা। আমরা বড় মানুষকেও সালাম দিতে লজ্জাবোধ করি, অনেকে তাকাতাকি করে, ও আমাকে আগে দেখ, ও আমাকে আগে দে, এভাবে তাকাতাকি করতে গিয়ে দেখা যায় কেউ কাউকে সালাম দেয় না। এরকম আছে না নাই? অনেক আছে। কিন্তু আমার দরদি নবী বাচ্চা ছেলেকে পর্যন্ত বাপজি সালাম দিতেন। ছোট ছোট বাচ্চা ছেলেরা আল্লাহর নবীর কথা শোনার পর ওই বাচ্চা ছেলেরা থাকতে পারতেন না, নবীর মহব্বতে পড়ে যেতে। হাদিসের ভাষায় পাওয়া যায়, নবী আমার রাস্তা দিয়ে বাপজি হেঁটে গেলে অনেক বাচ্চা ছেলেরা নবীর সাথে গিয়ে বাঁধা মেরে নবীকে ধরতো, নবীজির বাপজি দাড়িখানাকে ধরতো। নবী বাচ্চা ছেলেকে বুকের সাথে জোরে জোরে কপালে চুমা দিতেন। আল্লাহর নবী বাপজি কোলে নিতেন। অন্য বাচ্চারা বাপজি যখন দৌড়ে যেতেন, কোন বাচ্চা ছেলে রাসূলুল্লাহর বাপজি কথা শোনার পর স্তনে মার বাপজি দুধ খেতে খেতে যাতে নবীজির বাপজি আপনার আওয়াজ শুনতেন, মার স্তন থেকে বাপজি দুধ খাওয়া বন্ধ করে দিয়ে সোজা আল্লাহর নবীর কাছে দৌড়াতেন। ওই বাচ্চার মা বলতো, বেটা দুধ খেয়ে নাও। বলে, না মা খাবো না, আল্লাহর রাসূলরা যাচ্ছে রাস্তা দিয়ে, আল্লাহর নবীর সাথে আমাদের কথা বলতে ভালো লাগে, বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূল। ইমান এমনি এমনি বাপজি মানুষরা নাইলি রাসূলুল্লাহর আখলাক চরিত্র দেখে বেঈমানেরা তাজ্জব হয়ে যেত। এরা ভাবতো যে এই লোকটা এত বড় মহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য লোক পাঠিয়েছে, নবীকে মারার জন্য লোক পাঠিয়েছে। আমার বিশ্ব রাসূলের কাছে যাওয়ার পর রাসূলের চেহারা দেখেছে, ওরাই বলা বলি করছে, ভাই এই লোকটা তো কাউকে মারতে পারে না। দেখ লোকটার চেহারা দেখে বলছে লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে। রাসূলের কাছে গিয়ে নবীর কথা শুনে সাথে হাতে বাপজি কলমা পড়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বেরিয়ে এসে বললেন, বাবা কি ব্যাপার, আমার বাড়ির দরজায় এসে কাঁদছে কেন? ওরা কাঁদছে, টাকার পুটলা কেড়ে নিয়েছে, বাপ মানে। বলে, আপনি কে? আল্লাহ রাসূল তাদেরকে বললেন, আমি তোমাদের রাসূল, তোমাদের নবী। ধরো না আমি তোমার চাচাও। বাবা কাঁদো না, ভয় করো না, তোমাদেরকে কি ভয় দেখিয়েছে এভাবে? বাচ্চা ছেলের কাছ থেকে থালি কেড়ে নিয়েছে, তালোয়ার দিয়ে বাপ যেভাবে মারতে গিয়েছে, একটা আতঙ্ক ধরে আছে দুই বাচ্চার ভিতর। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছেন, ছোট ছোট বাচ্চা ছেলে দুটো
যে ওই আবু জেহেল বলে লোকটা আমর ইবনে হিশাম বলে ডাকে, ওই লোকটাও আমাদের টাকার পুটলা সব নিয়ে নিয়েছে। পুরা ঘটনা রাসূলুল্লাহর কাছে শোনালো। আল্লাহ রাসূল বললেন, বাবা, আমি যদি তোমাদের দুইজনকে আবু জেহেলের কাছে নিয়ে যাই, তাহলে তোমরা কি আবু জেহেলের কাছে দাবি করতে পারবা যে এই লোকটা আমাদের টাকার পুটলা নিয়েছে? বাচ্চা ছেলে দুটো বলেছিল, নবী আমরা পারবো। আল্লাহ রাসূল দুই বাচ্চার হাত দুখানা ধরে টেনে 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 বাপজি বেঈমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে বাপজি চলে যাচ্ছে। ওই দিকে আবু জেহেলের লোকেরা, রাস্তার দুই ধারে বাপজি খাজুর বাগান রয়েছে, গাছ রয়েছে। বাপ আবু জেহেলের লোকেরাও আড়াল থেকে উঁকি মেরে মেরে দেখতেছে। দেখে এই তো আমাদের কাজ হয়েছে কথায়। আবু জেহেলের বাড়িতে যখনই খাবার আনতে যাবে, ওই টাকার পোটলাটার কথা বলবে, ঘরের ভিতর পার পাথর মারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছিলেন। বেঈমান আবু জেহেলের লোকেরা আড়াল থেকে উঁকি মেরে মেরে বাপকে দেখছিল, দেশখানা মুহাম্মদকে মারবে, আমাদের আনন্দ লাগবে, ভালো লাগবে, আমরা আড়াল থেকে আমরা হাত টেনে মেরে মেরে আনন্দ ভোগ করব। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীকে দেখেছেন। আল্লাহ রাসূল বাপজি আবু জেহেলের বাড়ির দরজায় যাওয়ার আগে 50 থেকে 60 হাত দূর থেকে বাবা বেঈমান আবু জেহেল ভিতর থেকে থাকতে পারে নাই, সোজা দৌড়ে বেরিয়ে এসে বলছে, ভাতিজা, ও ভাতিজা, খবরদার ওখান থেকে যেন আর সামনের দিকে আসবা না। আবু জেহেলের লোকেরা আড়াল থেকে ভাবছি, বেটা একেন করছে, ওকে মানা করছে কেন? আমরা তো ওর বাড়ির ভিতরে পৌঁছিয়ে দেওয়ার তো রাস্তা করেছি। ও যে রাত দিন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবো মারবো করে, আর আজ দূর থেকে কেন বারণ করছে যে দূরে থাকো আর কাছে আসো না? আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিলেন, চাচা। বেঈমান আবু জেহেল আমার বিশ্ব নবীকে অশ্লীল ভাষায় বাপজে ডাকতো। আল্লাহর নবীকে বাপজে আপনার কোন সময় বাপজে ভালো ভাষায় ডাকতো না। আর নবী আমার যতবারই বাপজে কথা বলতে গিয়েছেন আবু জেহেলের সাথে, ততবারই মধুর সুরে ডাক দিয়েছেন, চাচা যান। আল্লাহ রাসূল বললেন, ওগো চাচা যান, আপনি এই বাচ্চা ছেলে দুটোর আপনাকে টাকার পোটলা কেড়ে নিয়েছেন, বলুন আপনার দরবারে কি আছে, ঘরে আছে বলুন। আবু জেহেল বাপকে না বলতে পারলো না, সাতাতি মূল্য স্বীকার করে নিয়ে বলে, হ্যাঁ নিয়েছে। আল্লাহ দরুদি নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, যদি বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা যদি কেড়ে নিয়ে থাকেন, দয়া করে আপনি এক্ষুনি টাকার পোটলাটা নিয়ে চলে যাও। আবু জেহেল বলল, ভাতিজা তুমি দাঁড়াও, আমি ঘর থেকে টাকার পোটলা নিয়ে এসে এক্ষুনি দিয়ে দিয়েছে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। আবু জেহেলের লোকেরাও দূর থেকে বাপজি আড়াল থেকে দৃশ্যখানা দেখছিল, যাহাতে বাপজি নবীর কাছে পুটলা নিয়ে এসে দিয়ে দিল। আল্লাহর নবী বাপজি বাচ্চা ছেলে দুটোকে বলেছিলেন, বাবা দেখো তোমাদের সঠিক টাকাগুলো, ওই টাকার পুটলা আছে কিনা। যদি টাকার পুটলা থেকে আবু জেহেল টাকা বের করে নেয়, তার ব্যাপারে বিচার করা হবে। দুই বাচ্চা টাকার পুটলা বাপজি খুলে দেখলাম। খুলে দেখার পর রসুলকে ডাক দিয়ে বলেন, চাচা আমাদের টাকার পুটলা থেকে একটাও টাকা নেই নাও। আল্লাহর নবী বের করে নিয়ে চলে আসলেন। আলহামদুলিল্লাহ, বক্তব্যের মাঝখানেই না বলি না, তাই আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি। আমাদের মাদ্রাসার জালসার, আজকে জালসার যিনি যোগ্যতম সভাপতি সাহেব, বহরমপুর থেকে আগত মাওলানা ইলিয়াস সাহেব আমাদের এখানে কয়েক মিনিট ধরে উপস্থিত হয়ে বসে রয়েছেন।
তাই তিনাকে বরণ করা হয়নি। তিনাকে 1 মিনিটের জন্য আমরা বরণ করে নিচ্ছি। আজ কি তিনাকে বরণ করবেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম চাঁদপুরি নিবাসী, যিনি আমাদের সকলের পরিচিত জনাব আলহাজ সাদেক রেজা বিশ্বাস সাহেব। ওনাকে আমি অনুরোধ করব আজকে জালসা যিনি স্টেজের সভাপতি সাহেব, ওনাকে বরণ করার জন্য। তাই তার সাথে সাথে আমাদের এই মাদ্রাসার যে প্রথম বছরে, যে বছর জালসা আমাদের মাদ্রাসার প্রথম হয়েছিল, সে জালসাতে তিনি আমাদের মাদ্রাসার স্টেজের সভাপতি করেছিলেন, যিনি যার নাম করলাম পার্শ্ববর্তী গ্রাম চাঁদপুর আলহাজ সাদেক রেজা সাহেব। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম গরিবপুর, সেই গরিবপুরের মাদ্রাসার শিক্ষক কারি মাইনুল সাহেব। হ্যাঁ ভাই, বক্তব্য চালু রাখুন। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আলহামদুলিল্লাহ, যথেষ্ট মানুষ এই জালসার ভিতরে চলে এসেছেন। যেসব বাবজি ভাইরা পেছনে দাঁড়িয়ে আছেন, ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু যদি সামনে এসে যদি গুছিয়ে বসতে, তাহলে আলহামদুলিল্লাহ সভাটা আরো ভালো লাগতো। যেহেতু অনেক পেছনকার বাবজি ভাইরা, তাদের আসতে একটু অসুবিধা হচ্ছে। আর মাদ্রাসার মুফতি সাহেবকে বলবো, হুজুর আপনি 2-4টে ছেলে ওখানে রাখবেন কমিটি, তারা যেন চুপে চুপে ইশারা করে যেন তাদেরকে বসার জন্য যেন একটু অনুরোধ করে। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী দরদি নবী বলেন, চাচা যদি পুটলা নিয়ে থাকেন তাহলে এখনই নিয়ে এসে দিয়ে দেন। আবু জেহেল না না বলে সোজা পুটলাটা নিয়ে এসে বাপজি দিয়ে দিল। আল্লাহ রসুল বলেন, বাবা দেখো তোমাদের পুটলা থেকে টাকা আবু জেহেল 2-4 টাকা নিয়েছে কিনা। ওরা খুলে বলল, হুজুর 1টা টাকাও নেয়নি। রসুল তাদেরকে নিয়ে এসে বলল, বাবা এখন তোমাদের মন যেদিকে চাইবে সেদিকে যেতে পারো, তোমরা এখন স্বাধীন, টাকার পুটলা পেয়ে গিয়েছো। আল্লাহ রসুল সেখান থেকে চলে আসলে বেঈমান আবু জেহেলের লোকেরা দেখলো বেটা একেলে করলো, হাতের মুঠে পার পরও তাকে মারলো না। আর আমাদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলে যে বেটাকে মারা যাবে কি করে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আবু জেহেলের লোকেরা এসে বলল, ভাই আবুল হিকাও, এই জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ, আমরা আজ বুঝতে পেরেছি তোমাদের চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক রয়েছে, গোপন তোমাদের বন্ধুত্ব রয়েছে। নাহলে তুমি হাতের মুঠে পাওয়ার পর কেন তুমি মারলে না। আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, আমার বন্ধুরাও শুনে নাও, আদৌ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বন্ধুত্ব নাই রে বাবা। ও বন্ধুরা, আমার সাথে তার বন্ধুত্ব ছিল না, আগেও ছিল না, এখনো ছিল না, আগামী তো থাকবে না মৃত্যু পর্যন্ত। এই বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাও না বলে নাও। বলে আব্দুল্লাহর সন্তান যখন আমার বাড়ির দিকে বাচ্চা ছেলে দুটো নিয়ে যখন আসতেছিল, 50 থেকে 60 হাত দূর থেকে আমি তাকে দেখলাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 দিক থেকে 1 নাই 2 নাই, 60 থেকে 70 খান তলোয়ার
মনে হচ্ছিল সোজা এসে আমার বুকে এসে গেঁথে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা, ওই তলোয়ারের ভয়ে আমি তাকে বলেছি যে বেটার আগে দিকে আসিস, ওখানেই দাঁড়া। আমি যদি একবার না করতাম আমার মনে হয় 60 থেকে 70 খান তলোয়ার সব বুকে এসে গেঁথে যেত। বলুন সুবহানাল্লাহ। এই আবু জেহেল তবু বাপটি রসুলের উপর ঈমান আনেনি। কেতাবে লিখেছে রসুল আমার তার নামটা আবু জেহেল কেন দিলেন? এই বেঈমান আবু জেহেল রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছিল, নবীজির বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছিল, রসুলকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করে দিবে। কেতাবে লিখেছে বেঈমান আবু জেহেল এক নয় দুই নয়, রসুলকে অনেক রকমের বাপটি পরীক্ষা নিয়েছিল, অনেক রকমের। গোপনে নবীজির কাছে পাথর নিয়ে গেছে পকেটে ভরে নিয়ে। রসুলকে বলেছেন ভাতিজা, শুনলাম তুমি নাকি নবুয়তের দাবি করেছো, তুমি নাকি বেটা বড় নবী, যদি নবী হয় তাহলে বলতে পারবে আমার এই মুঠের ভিতর কি ভরা আছে? শুধু আল্লাহ রসুল বললেন চাচা আমি বলবো না, আপনার ওই মুঠের ভিতরে যা আছে তাতেই কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল তা কি করে সম্ভব? বলে কই কথা বলতে বলো তিনি। বলে চাচা আপনি আমাকে নবী বলে স্বীকার না করলে আপনার হাতের ভিতরে যা আছে তাতে স্বীকার করবে। আবু জেহেল দেখছে পাথরে হাতের ভিতর থেকে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক, এ পাথরে কথা বলে। এই আবু জেহেল এটা জানার পরও বাপজি সেই বানানেনি। ওদবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব নবীর আপন চাচা শুদ্ধে আছে। রসুলের টোটাল বাপরা ভাই ছিল 10টা, তার মধ্যে থেকে কিছু ভাই ছিল রসুলুল্লাহর চাচা ছিল ইমানদার, আর কিছু চাচা ছিল বাপজি বেঈমান। তার মধ্যে থেকে বাপজি রসুলের চাচারা যে বেঈমান ছিল কয়েকটা, তার মধ্যে থেকে সবচেয়ে বড় বেঈমান ছিল এ আবু লাহাব। নবীজের আরেকটা চাচা ছিল বেঈমান, তার নাম ছিল বাপজি আবু তলিব। শোনেন নাই? রসুলের আপন চাচা আবু তলিব। এ বেটাটা নবীর ওপর ঈমান আনেনি, কিন্তু রসুলুল্লাহকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে এত ভালোবাসতেন। আরে বেঈমান আবু লাহাব রসুলুল্লাহকে ভালোবাসেনি, বরঞ্চ চরম বিরোধিতা করে গেছে। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামেলা শীতে ওরা স্বামী স্ত্রীতে নবীজির বিরোধিতা করেছে। আর আমার বিশ্ব রসুলের চাচা আবু তলিবের সামনে নবীকে মারবো বললে আবু তলিব আর সহ্য করতে পারতো না। আল্লাহ রসুল একদিন কলমার দাওয়াত দিতে গিয়েছে, আবু জেহেল রসুলকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল, বলে আগামীকাল থেকে কলমার দাওয়াত দিবি না। আর ওই সময়তে রসুলুল্লাহর আপন চাচা যার উপর ঈমান আনেনি নবীর উপরে, এই আবু তালিব সে চলে যাচ্ছে। আবু তালিব মক্কা নগরে, সেও আবু জেহেলের মতো একটা তাবড় নেতা কুরাইশ বংশে। আবু জেহেল বলল ভাই আবু তালিব, তোমার ভাতিজা আমাদের উপর চরম বাড়াবাড়ি গেছে। বলে কি করছে? বলে তুমি জানো না আজ 14 দিন হচ্ছে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। রসুলের চাচা আবু তালিব বললেন আমি সেটা জানি, কিন্তু ওর উপরও তো আমি ঈমান আনিনি। আবু জেহেলরা ডাক দিয়ে বললে এই আবু তালিব, শুধু তোমার ভাতিজা বলে গায়ে হাত তুলি না, আগামী কালকে বারণ করে দিও তোমার চাচা ভাতিজা তোমার জানো আমাদের বিরুদ্ধে যেন আর কলমার দাওয়াত না দেয়। যদি দেয় তাহলে আমরা তোমাকে তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব। শুধু এতটুকু কথা বলেছে, অমনি আবু তালিবের চোখে পানি চলে আসলো। রসুলুল্লাহর চাচা বাড়ি চলে গিয়েছে। আবু তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, আবু তালিব বিবি রে, অনেক দিন ধরে আমি আর আমার ভাতিজা একসঙ্গে খাবার খাই নাই। সেই রসুলুল্লাহর বয়স যখন 8 বছর, তখন থেকে নিয়ে
খাদিজার সাথে বিয়ে হওয়ার আগা দিন পর্যন্ত, এমনকি ভাতিজা যেদিন বিয়ে করতে যায় খাদিজাকে, সেদিন সকালও আমার সাথে একই বাসনে খাবার খেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। রসুল এত ভালোবাসতেন তার চাচাকে, আবু তালিবও ভালোবাসতেন, এক বাসন ছাড়া খাবার খেতেন না বাব্বাটাই। আবু তালিব বলতে, তার বিবি মাঝে মাঝে বলতো, ওগো স্বামী আপনারা আলাদা করে খান না কেন? আপনার ভাতিজাকে আমি তো খাবার খাওয়াই। বলো ওর মা নাই, আব্বা নাই, হয়তো তুমি খাবার দিতে গিয়ে আমার ভাতিজা যদি বেশি খায়, তুমি হয়তো আর চোখে চোখে হয়তো তাকে বকতে পারো। আমার ভাতিজা সেই দিন থেকে হয়তো আর লজ্জায় পেট ভরে খাবার খাবে না। এই জন্য আমার ভাতিজাকে আমি একই বাসন নিয়ে খাই, আমার ভাতিজা খেতে গিয়ে জানো কষ্ট না পায়। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার সাথে বিয়ে হওয়ার পর থেকে বাপজি রাসূলুল্লাহর চাচার খাই না, ওরা স্বামী স্ত্রীতে খাবে। আমরা বাপজি স্বামী স্ত্রীতে একসঙ্গে খাবার খুব কমই খাই না বলি চলে। হ্যাঁ খায়, আবার কিছু লোক দেখা যায় ভাত খায় পেড়া কুট্টি করে রাখে, দু সাইডে রাখিয়ে তার বিবিকে বলবে খাও ধেনি, কেমন ভালোবাসা আমাকে, সাইড কাটাও খাই না, এমন করে রেখেছে মনে হচ্ছে এক কুকুরে মুরগিতে হাং টালছে। আর বিবি দেখছে স্বামীর খাবার উঠে এলে, আর বিবি যদি আবার কোনোদিন পরীক্ষা করে যদি দুটো ভাত খেলে আর যদি বলে একটু খাও ধেনি, পাগলা পেয়েছিস নাকি যে তোর আঠো খাবো আমি, সাথে হাতে যাও। এই জন্য তো বাপজি স্বামী স্ত্রীর মধ্যে 6 মাস 5 মাস 3 মাস 4 বছর 12 বছর পর্যন্ত আকড়াকড়ি নাই, একই বাড়িতে সংসার করে, সংসারে শান্তি নাই। আর রাসূলুল্লাহর বিবি আয়েশা বলে, আমি যেই গ্লাসে ঠুট লেগে পানি পান করতাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে ওই রাস্তায় 14 দিন না হাঁটলে ওই রাস্তাতে নবুয়াত খুশবু পাওয়া যেত। বলুন আলহামদুলিল্লাহ। নবীর পেশানি ঘাম বেরোলে সাহাবারা আতর নিব বাগবো বলে বাপজি তারা ব্যবহার করতে, এত মুস্কাম্বার না খুশবু বের হতো। সেই নবী আয়েশা তার স্ত্রী বলছে যে আমি যে জায়গায় ঠুট লেগে পানি পান করতাম রাসূলুল্লাহ দেখতে, আমার পানি খাওয়া হয়ে গেলে রাসূলুল্লাহ গ্লাসটা ওই দিকে ধরে নিয়ে আমার ঠুট লাগানো জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন। বলুন সুবহানাল্লাহ। মহব্বত এমনি হয় না, একদিক থেকে ভালোবাসা জন্মায় না, বা দুই দিক থেকে না হলে স্বামী স্ত্রী মহব্বত দেখবেন দুনিয়াতে আপনার জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের বাপজি শান্তি নেই, কিন্তু আছে, একেবারে সবাই খারাপ তা নয়। পৃথিবীতে এখনো আল্লাহ আল্লাহ লোক আছে বলে দুনিয়া এখনো টিকে আছে। বা তা আমি বলছিলাম, আবু তালিব ডাকে দিয়ে বলল, বিবি রে খাবার একটা বাসনে 2টো মানুষের মতো খোলো, আজ আমার ভাতিজাকে নিয়ে খাবার খাবো। আবু তালিবের উদ্দেশ্য আমি খাবার খেতে গিয়ে আমি আমার ভাতিজাকে একটু বারণ করব। আল্লাহ রসুলকে ডাকলেন, চাচা। নবী বললেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ ভাতিজা এসো। বলে বসো। সামনে দেখছেন খাবারের বাসন। আল্লাহর নবীকে নবীজের চাচা ডাক দিয়ে বলেছিল, ভাতিজা খাবার খাও। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। নবীজের চাচা আবু তালিব মনে মনে ভাবল, রে মাওলা, আমার ভাতিজাকে বেঈমান আবু জেহেল না মারব বলেছে মক্কার বড় বড় নেতারাও, আল্লাহর রাসূলকে মারবে। নবীজি কোন মার দাওয়াত এই কারণে। আবু তালিব মনে মনে চিন্তা করলো, আমি খাবার খাওয়ার আগে যদি কথাটা শোনাই, আমার মনে হয় ভাতিজা দুঃখ করে আর হয়তো খাবার খাবে নাও। আর আমার ভাতিজা রাত্রিবেলায় যদি দুঃখ করে খাবার না খায়, আমি যে তার চাচা, গোটা রাত আমিও ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, এখান থেকে বাপজি একটা শিক্ষা আমাদের নেওয়া দরকার। এখানে অনেক আমরা সন্তানের বাপ প্রায় এসেছি। এখানে বাপজি অনেক বাপজি বিবাহিত বাপজি পুরুষেরা আছে, যাদের বাপজি 2টা 3টা 1টা করে বাপজি সন্তান হয়ে গেছে। অনেক লোক এখানে আছে। আমরাও
অনেক সময় বাবা সন্তানরা বাপজি অন্যায় করে ফেলে, দোষ করে ফেলে। দেখা যায় সন্তানকে বাপজি বাপ বাড়ি থেকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর বাড়িতে আসবে না। জনম দুঃখিনী মা, সন্তান বাড়ির বাইরে আর মা সহ্য করতে পারে নাই, দেখে তার স্বামী বাপজি বাড়িতে নাই, ছেলেকে বকেছে। ওই ছেলের মা বাপজি লুকিয়ে ঘর থেকে বাপজি আপনার খাবার খুলে নিয়ে এসে বেটাকে বাহির থেকে বার করে নিয়ে এসে ঘরের ভেতর নিয়ে এসে বাপজি খাবার খাওয়ায়। অনেক সময় খাবার খাওয়াতে গিয়ে মা দেখে বাবা ছেলের আব্বা চলে আসার পর মাকে পর্যন্ত মারে ছেলের লেগে। মারিয়া বলে, কেন খাবার দিতে গিয়েছিলে? বলে, বাপজি ছেলে খাবার খায়, 2-3 বার খাবার খাওয়া হয়েছে। আর সময় অনেক ছেলের বাপ যে খাবারের বাসন কেড়ে নেয়, যখন কেড়ে নেয় ছেলে রাগ করে আর সহ্য করতে না পেরে শোনা যায় পরের দিন হয় গলায় দড়ি দিয়ে ছেলে মারা গিয়েছে, নতুবা বাবা ট্রেনে গিয়ে গলা দিয়েছে, নাইলে বাপজি বিষ খেয়ে মারা গিয়েছে। এরকম ঘটে না? ও বাপজি ভাইরা, সন্তান দোষ করলে বাপজি খবরদার খাবার খেতে দিয়ে যেন খাবার কেড়ে নেবেন না। একজন বেঈমান নবীর চাচা আবু তালিব বাপকে দেখলো, না নাও আমার ভাতিজা খাবার খেতে খেতে বসেছে, আমি যদি ওই আবু জেহেলের কথাটা বলি খাবার খাওয়ার আগে, তাহলে মনে হয় আমার ভাতিজার খাবার খাবে না। তাই আবু তালিব বাপকে ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খাও। আল্লাহ রাসূল হাত দুখানে এইভাবে জোড় করে বললেন, ও চাচা আপনি বেয়াদবি হলে মাফ করবেন। চাচা আপনি তো ভালোই জানেন 8 বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করে গিয়েছিল। আমি যখন মার পেটে 6 মাসের বাচ্চা ছিলাম চাচা, আমি জন্ম নেওয়ার পর শুনেছি আমার সেই সময় আব্বা আব্দুল্লাহ দুনিয়ার বুকে বেঁচে ছিলেন না। আমার দাদার কাছে মানুষও ছিলাম। আমার 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করে গিয়েছেন। ওগো আমার চাচা 8 বছর থেকে না আপনার পর্যন্ত আপনার কাছে আপনাকে অভিভাবক বলে আমি আপনাকে মানি, আপনি আমার গার্জেন হিসাবে আপনাকে মানি। ওগো চাচা 25 বছর পর্যন্ত, সেই 8 বছর থেকে নিয়েও আমার বয়স 25 বছর পর্যন্ত চাচা খাবার খেতে গেলে এক বাসনে খাবার খেতাম চাচা ভাতিজাও। কিন্তু চাচা আপনি তো ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আপনার ভাতিজা আগে খাবার খায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা আজ আপনাকে খাবার খাওয়া লাগবে, আপনি যদি আগে না খান আপনার চাচা ভাতিজা আমি খাবার খাবো না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন বাবা, আবু তালিব বিশ্বনবীর চেহারার দিকে বাপজি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকার পর আবু তালিবের 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব আর খাবার খেলো না। নবীর মহব্বতের কথা শোনার পর বললেন, চাচা আপনি না খেলে খাবার খাবো না। শুধু এতটুকু কথা নবীজি বললেন, আর আবু তালিব সহ্য করতে না পেরে বাবা নবীকে বুকের সাথে বাপকে জড়ে ধরলেন। জড়ে ধরে বলেন, বেটা তুমি এত আমাকে ভালোবাসো বলে চাচা গো, আপনাকে আমার নিজের আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, ভাতিজাও আর ধৈর্যের বাঁধ আমি ধরে রাখতে পারলাম না। ওরে ভাতিজাও আজ দিনের বেলায় কি বেঈমান আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল তোমার? আল্লাহ রাসূল বললেন, চাচা দিনের বেলায় মক্কা নগরে আমার সাথে তাদের দেখা হয়েছিল। আবু তালিব বলল, ভাতিজা তোমাকে কি কিছু বলে নাই? আল্লাহ রাসূল বাপজি কেঁদে কেঁদে বলেন, চাচাও এই দেখেন কপালটা একটু ফেটে গিয়েছে। আবু তালিব বাপজি রাসূলের কপাল ফাটা জায়গায় আবু তালিব বাপজি মহব্বতে বাপজি চুমা দিয়ে দিলেন। বলে, ভাতিজারে তোমাকে কে মেরেছে এমন করে? আল্লাহর নবী কাদার বলেন, চাচা আমাকে বেঈমান আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে মক্কা নগরে ফেলে দিল। আমি দাঁড়াস করে হড়মড় করে পড়ে গিয়ে আমার পাথরে, রাস্তার উপরে পাথর ছিল, পাথরে আঘাত লেগে কপালটা ফেটে গেল। ও চাচা আমাকে গলায় ধাক্কা দিয়ে বললাম, আগামীকাল থেকে জানো আর কলমার দাওয়াত দেবে না। আবু তালিব বলে, ভাতিজা
তুমি চলে যাওয়ার পর আমার সাথে তাদের দেখা হয়েছিল, আমাকেও তারা ওই রকম কথা বলেছে। ওরে ভাতিজা, ওদের চেহারার দিকে চেয়ে দেখলাম ওদের ভাঙ ভঙ্গিমা ভালো ছিল না। ওরে ভাতিজা, ওরা বলেছে তুমি যদি আগামী কাল যদি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ না করো, কলেমার দাওয়াত যদি দিতে যাও, তাহলে তোমাকে আবু জেহেলরা ধরে ধরে মারবে। ওরে আমার ভাতিজা, যখনই তোমাকে মারবো বললো তখন মনে হয় আমার আসমানটা আমার মাথার ভেঙে পড়ে গেল মাথার উপরে। ওরে ভাতিজা, আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি বলি বাবা, তুমি যেন আগামী কাল থেকে আর কলমার দাওয়াত যেন দিতে যেও না। আবু জেহেলরা পুরস্কার পর্যন্ত দিব বলেছিলাম। আল্লাহ রাসূল বলেন চাচা আর কিছু বলেছে বলে নাও। বিশ্বনবী ডাক দিয়ে বলেন চাচা শুধু দুনিয়ার পুরস্কার কেন, সারা পৃথিবীর ধন সম্পদ যদি নিয়ে এসে যদি আমার হাতে দিয়ে দেয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার ডান হাতে দিয়ে দেয়, সূর্য নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, চাচাও খোদার কসম করে বলি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন এই চাচাও খোদার কসম করে বলি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। আবু তালিবের চোখ দুটা কুখের মতো লাল হয়ে গেল, বলে কে বারণ করছে আর শুনবে না। আবু তালিব ডাক দিয়ে বলে আয় ভাতিজা, আমিও লাতুজার কসমি করে বলছি, ও তো আল্লাহকে মানে না। সেই সময় তাফসীরে এসেছে মারিফুল কোরআনে, মক্কার বেঈমানেরা সবচেয়ে বড় দেবতা লাতুজাকে ডাকতো, লাতুজা আর হাবলকে। তো সে ডাক দিয়ে বললে আবু তালিব এই ভাতিজাও, আমিও লাতুজার কসমি করে বলি, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত বেটা তোমার শরীরে কোন আবু জেহেল লোকেরা ফুলের ছিটকি ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব এত ভালোবেসেছিল রাসূলুল্লাহকে, কিন্তু বাপজি সেও বেঈমান, সে জাহান্নামী। আমি কথাটা কেন বললাম যে রাসূলুল্লাহ আর কিছু চাচা বাপজি ইমানদার আর কিছু ছিল বাপজি বেঈমান। যেমন ইমানদার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ইমানদার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তার নিজের চাচা, আপন চাচা আমির হামজা অনেক বড় রাসূলুল্লাহ। যেহেতু রাসূলুল্লাহর আব্বারা টোটাল ভাই ছিল 10টা, আর 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল আব্দুল্লাহ, আর সেই আব্দুল্লাহর সন্তান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী বড় না নবী চাচা আমির হামজা বড়? আমির হামজা অনেক বয়সে বড়। অথচ রাসূলুল্লাহর কাছে ঈমান আনার পরে, বিশ্ব নবীর কাছে ঈমান আনার পরে আমির হামজা নামাজ পড়ার মতো করে বসতেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলকে এত ভক্তি করতেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, এরা ছিল ইমানদার। আর এই আবু লাহাব রাসূলুল্লাহকে তো ভালোবাসেনি এবং বিরোধিতা করে গেছে। তা আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান ঈমান আনেনি, পরে ঈমান এনেছিল আবু সুফিয়ান। আর এই আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা। বাপজি, ঘরের দুশমন যদি তার অন্য দুশমনের সাথে থাকে, তাহলে এই দুশমনকে দমন করা খুব কঠিন হয়ে যায়। ঘরের ভিতরে যদি দুশমন থাকে, আর যদি ঘরের ভিতরকার লোক যদি দুশমনি না করে, বাহির থেকে লোকেরা দুশমনি করে অত চাপে ফেলতে পারবে না। এই বেঈমান আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আর এই আবু জেহেল টোটাল 5 লিডার, তারা রাত্রিবেলায় গোপনে মিটিং ডেকেছে। ডেকে বলছে ভাই রে, খোঁজ রেখেছিস? উতবা শাইবা বলে এত বা খোঁজ রাখার কি আছে? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম। আরে ভাই, পাথরও উত্তর দিচ্ছে? ও বেটা তো সবাই তাবে হয়ে গিয়েছে। আবু সুফিয়ান বলল কি বলতে চাও? বলে
দিন দিন দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক দেহর চলে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দিকে আসছে না। তাই নবীকে কি করে ধ্বংস করা যায়, তাকে শেষ করা যায়, এই প্ল্যান কি করে করতে হবে কর। সারা পৃথিবীতে বাপজি মুসলমানকে মারছে না, মুসলমানের হাতে মার কাছে লোক, বলেন বেঈমানেরা, আমার অমুসলিম ভাইয়েরা। পৃথিবীতে বাপজি একটা মুসলিমও বলতে পারবে না, কোন বেঈমান কোন অমুসলিম ভাই খাড়া হয়ে বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না যে একটা মুসলমান আর একটা অমুসলিম ভাইদেরকে, অমুসলিমদেরকে কলেমা পড়ছে না বলে ধরে ধরে মারছে, যে এই কলেমা পড় নালে মারবো। এরকম পৃথিবীতে একটা মুসলমানও কোথাও বাপজি প্রমাণ নেই। কিন্তু আমার মুসলমান ভাইদেরকে জোর করে এক শ্রেণীর বাপজি অমুসলিম ভাইরা তারা জোর করে তাদের ধর্মের বাপজি নাম জোর করে বলাছে এবং মারছে। ইউটিউবে দেখতে পাওয়া যাচ্ছে, ফেসবুকে বড় বড় দাড়ি বয়স্ক লোক, গরিব মানুষ, তাদেরকে ধরে বাপজি আপনার লাঠি দিয়ে, কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে শুইতে বেটা ছেলের সাথে আছে, লাঠি দিয়ে পটাপট মারছে। আর ওই বৃদ্ধ লোকটা তার বাপ সমতুল্য লোক, হাউমাউ করে কাঁদছে, জোরে জোরে হাত হচ্ছে। আর ওই জানোয়ারদের বাপজি রহম হচ্ছে না, ওরা বলছে যে আমাদের এই কথাগুলো বল। কিন্তু বাপজি রাসূলুল্লাহ কাউকে চাপ দেয়নি, আমার বিশ্ব নবী কাউকে চাপ দেয়নি, কিন্তু কাফেরদেরকে ভয় দেখিয়েছিল। আপনারা শুনেছেন বুড়িমা আবু সেহেলরা দেখলে তো রসুলকে ঠেকাতে পারা যায় না, তখন সেই সময় তারা বলল, প্রচার করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে নাকি কলেমা পড়াচ্ছে, যারা রসুলের কলেমা পড়ছে না তাদেরকে নাকি তলোয়ার দিয়ে জবাই করে ফেলছে। আমার বিশ্ব নবী রহমতের নবীর বিরুদ্ধে অপপ্রচার। এক বুড়িমা বাপজি পালিয়ে যাচ্ছে, পুটলা বাপজি এমনই করেছে ভারী, আর ক্যাথা বালিশ আর খাবার টাবার যা ছিল ধরিয়ে বাপজি পুটলাটাকে নিয়ে, আর মাজা তো তুলতে পারছে না, মাথা তো তুলতে পারছে না, পুটলারা কোন রকম বাপজি টেনে ছিঁচিড়ে আর বাড়ির ভিতর থেকে এরকম, আপনাদের এই যে এটা লক্ষ্মীপুর তো নাকি, এই রাস্তার ধারে বাপজি এরকম নিজে দাঁড়িয়েছে, ও পালিয়ে যাবে বাড়ি ছেড়ে একবারে দূরে, যেখানে গেলে নিরাপদে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্তা করতে পারবে না। দরদি রাসূল আমার এমন করে রাস্তাঘাটে চলতে, বাহিরকার মানুষরা এসে টপা করে চিনতে পারতো না, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবাদের সামনে বসে থাকতেন, বাহির থেকে আসতে আসে আবু বকরকে বলতেন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উনি বলতেন, না ভাই আমি নবীজি নয়, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা একটা কিছু পদ পেয়ে গেলে, কিছু জায়গায় হয়ে গেলে, আর ক্যাপাসিটি দেখে মনে হবে যে আর মাটিতে হাঁটে না, ও অপর অপর হাঁটে বেড়ায়, এমনই ক্যাপাসিটি আমাদের হয়ে যায়। শুধু আপনাদের নয়, কিছু আলেমদেরকেও দেখেছি আমি। তো বাপজি এটা রাসূলুল্লাহর চরিত্র নয়, আপনাকে দেখে মানুষ ভয় পাবে, এটা ইমানদারের লক্ষণ নয়। আমার বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটি গিয়ে বলছে, চলে যাচ্ছেন, আর বুড়িমা দাঁড়িয়ে বলছে, এই বেটা এই শোনো শোনো শোনো। রাসূল আসলে বললেন, মা কি হলো, আমাকে ডাকছেন কেন? আপনার এভাবে চেহারা তো ভয় দেখাচ্ছে কেন? তাকানো দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়েছেন। বললো, বাবা তাড়াতাড়ি আমার পুটলাটা নিয়ে চলো। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজি বললেন না আমার কাজ আছে। নবী বললেন না আমি ব্যস্ত মানুষ। আল্লাহর নবী বললেন, মা পোটলাটা আমাকে দাও। নবী যে পোটলাটা বাপ যে মাথায় তুলে নিলেন, বুড়িমা বলে, বেটা তাড়াতাড়ি পালিয়ে চলাও। আল্লাহ রাসূল বলেন, বুড়িমা আপনি আমার চেয়ে অনেক বয়স বড়, আপনি বৃদ্ধা, আপনি আপনাকে পেছন করে আমার আগে যাওয়া বেয়াদবি হবে। ও বুড়িমা আপনি আগে আগে চলুন, আপনার পেছন পেছন পোটলা নিয়ে আমি যাব। একটা বৃদ্ধা কিংবা বৃদ্ধ লোকের সাথে একটা যুবক ছিলেন বাপ যে হাঁটা কত কষ্টকর। আল্লাহ রাসূল বলেন, বুড়িমা আপনি আগে আগে চলুন। বুড়িমা আগে আগে যায় আর ডাক দিয়ে বলে, বেটা আর চলতে পারি না, একটু দাঁড়াও। আল্লাহর নবী বাপজি বুড়িমার পেছনে দাঁড়ালেন।
বুড়ি মা বলতো বাবা পুটলাটা একটু নিচে রাখো। আল্লাহর নবী বলেন বুড়ি মা পোটলা নিচে রাখা লাগবে না, আমি মাথায় করে দাঁড়িয়ে থাকতে পারবো, আপনি জান ভরে দম খেয়ে নেন। আবার কিছুক্ষণ দম খেয়ে বাপজি আবার দৌড়াতে লাগতো বুড়ি মা। আল্লাহ রসুল তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে গিয়ে বাবা একেবারে নিরাপদ জায়গায় চলে গিয়েছে বুড়িমার গন্তব্যস্থলে। বুড়িমার কাছে ডাক দিয়ে বুড়িমা বলে বাবা এখানে পুটলাটা রেখে দাও। আল্লাহ রসুল বাপজি পুটলাটা রেখে দিলেন। বিশ্বনবী বললেন বুড়িমা আর যাবেন না? বলে নাও। বলে বেটা রে তুমি আমার বড় ধরনের উপকার করলেও, আমার বিশ্ব নবীজিকে বলছেন বাবা এর পারিশ্রমিক ক টাকা নেবা বলাও। আল্লাহ রাসূল বাপজি মুচকে মুচকে হাসছেন আর বলছেন বড়ি মা টাকা লাগবে না বিনিময়ে। বলে বাবা বিনিময়ে টাকা নিবা না? বলে নাও। বলে মক্কা নগরে এত ভালো মানুষ আছে, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? বাবা তুমি এখানে থাকো না, তুমি পালিয়ে যাও, এখান থেকে আরো দূরে পালিয়ে যাও। নবী বলেন কেন বুড়ি মা? বলে তুমি শোনো নাই ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু সে নাকি নতুন কলমার দাওয়াত দেয়, আর তার কথা না শুনলে তলোয়ার দিয়ে নাকি তাকে জবাই করে দেয়। ওরে বাবা ওই ভাই ওই মুহাম্মদ সাল্লাল্লাহু ভয়ে আমি পালিয়ে এসেছি বাড়ি থেকে। এই বাবা তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? বললাম আমার বিশ্ব নবী ডাক দিয়ে হাসতে হাসতে বলুন বড়ি মা যে নবীজির ভয় আপনি পালিয়ে যাচ্ছেন মক্কা ছেড়ে, ওগো বড়ি মা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বলুন সুবহানাল্লাহ। বড়ি মা ফাল ফাল করে রসুলের চেহারার দিকে যাও, আল্লাহ রসুলের ব্যবহার থেকে বাপজি বুড়ি মার থাকতে পারলো নাও। কিছু জায়গায় মানুষ দুঃখে বাপজি কান্না বের হয়, আবার কিছু জায়গায় দেখবেন বাপজি খুশিতে বাপজি কেঁদে ফেলে মানুষ। ওই বুড়িমা কাদার বলে বাবা তুমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ? বলে হ্যাঁ বুড়িমা। যার জন্য আপনি পালিয়ে যাচ্ছেন? বলে আবু জেহেলরা যে কথা বলেছে বলে ওরা অপপ্রচার করেছে। বুড়িমা আর গেল না, নবীর হাত দুখানা ধরে বলে বাবা তুমি নবী, তোমার দ্বারা মানুষকে মারা সম্ভব নয়, তোমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে সাথে হাতে ঈমান আনলো। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো সব আবু জেহেলদের কানে পৌঁছাচ্ছে। তাই আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব নবীর চাচা, আপন চাচা আছে ওদের মধ্যে। বলে এই আস্তে আস্তে সব বেটার দিকে লোক চলে যাচ্ছে। আমাদের দলের মানুষরা একে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ কি করে করা যায়? আবু লাহাব, আবু সুফিয়ান সবাই ছিল, উতবা আর শাইবা এরা আরো খাতারনাক বদমাইশ। এই উতবা আর শাইবার খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল। সবাই বদ, কিন্তু ক্রিটিক্যাল বুদ্ধি ছিল এদের দুজনা। উতবা আর শাইবা বলল ভাই আবু জেহেল, এই আবুল হিকাম, ওরা তার আবু জেহেল নামটা জানেও না, রসুল তো ওখানে দেয়নি। বলে শোনো একটা রাস্তা আছে, বেটাকে দুনিয়ার বুক থেকে একেবারে শেষ করা লাগবে। বলে কি করে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে খুব যাতায়াত করে, তো এই রাস্তায় গর্ত কাটলে হয় না? আবু জেহেল বলছে আমি ওকে দেখেছি, ওকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে ডাইরেক্ট মারবো না, ওকে ইনডাইরেক্ট মারবো। বলে কি করে? বলে গর্ত কাটবো একমাত্র আমাদের দলের লোকরা জানবো, বাদ বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানবি না, ওর দলের একটা লোক জানতে পারবে। বললো বাহ এই যুক্তি তো খুব ভালো বের করেছো, ওকার বাজি রাখা হবে না, একবার শেষ করে দিব, নাস্তাবুদ করে দিব। বাবজি রাত্রিবেলাতে তারা তড়িঘড়ি করে ওরা একটা গর্ত কাটলো। গর্ত প্রায় 50 থেকে 60 হাত লম্বা গর্ত। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 25 থেকে 30 হাত গর্ত কাটিয়েছে। নবী পড়ে গেলে যেন মাটি চাপা দিয়ে যেন ঢেকে দেওয়া হয়, উঁচু যেন না থেকে রাস্তা। গর্ত কেটেছে, কেটে হালকা মাটি বিছিয়ে দিয়েছে, পাতা টাতা দেওয়ার পরে ডাল হালকা মিহি মিহি ডাল, রাস্তা লেভেল করে রেখেছে। সারা দিন বাপজি তারা ওই গর্তটাকে অপেক্ষা করে রেখেছিল।
কোন লোক যেন বাপজি সেখানে না যায়। আমার বিশ্ব রসুল বাপজি জানেন না, নবী কলমার দাওয়াত দিতে গিয়েছে, সে রাস্তা দিয়ে যাতায়াত করবে। আবু জেহেল 4টা দলের লোককে বাপজি চারদিকে লুকে রাখলো, ওই গর্তে চারিদিকে 8টা-9টা করে লোক। বলো ভাই ওই জঙ্গলে তুই থাকবি, ওই জঙ্গলে তোরা থাকবি। শোন, এ কে পড়লে সব দেখা দরকার নাই, ওখানে লাইটিং এর ব্যবস্থা থাকবে না, অন্ধকার রাস্তা দিয়ে যাবে, শুধু ধপার শব্দ শুনতে পালি, চারদিক থেকে লোক দৌড়িয়ে এসে অমনি মাটি চাপা দিয়ে বেটাকে একবারে শেষ করে দিবে। ওরা জানে যে আবু জেহেলের লোকেরা সবাই জানে এখানে আমাদের লোক আসবে না। বাপজি আমার সোনা লালেরা, ওরা লুকিয়েছে রাত্রিবেলায়। আল্লাহ বলছেন, বান্দা তোরা যা চালাক তার চেয়ে চালাক আমি বেশি। বেঈমান আবু জেহেল বাপজি শুয়ে শুধু চিন্তা করছে, খবর কেন আসছে না, এ বেটা পড়েছে, খবর কেন আনছে না। আবু জেহেলের ঘুম হারাম হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই, বিছানার ডান দিকে বাম দিকে গড়াগড়ি করতে করতে বেটা নিজেই চলে যাচ্ছে। আবু জেহেলের মাথা থেকে বাপজি ওই যে গর্ত কাটার কথা একবার আল্লাহ মিশে দিয়েছে, আর মনেই নাই। ও ঘুরতে ঘুরতে গিয়ে নিজের গর্তে নিজে ধপাস করে পড়ে গেছে। আর ওই যে বলা ছিল চারিদিকে লোক এসে মাটি দিবি, চারিদিক থেকে এসে মাটি নামাইছে। আর আবু জেহেল নিচে থেকে বলছে, মাটি নামাইলে বন্ধ কর। এদিকে এমন জোরে জোরে মাটি নামাইছে, নবীকে পেয়েছি বুঝলে হাঁটু পর্যন্ত ঢেকে ফেলাইছ। আবু জেহেল চিৎকার করে বলছে, তোদের আমি নেতা রে। আর ওপর থেকে বলছে, হ্যাঁ বেটা এখন বিপদে পড়িয়েছ ফান্দে, এখন নেতা সাহায্য, তুমি জাদুকর, তুমি গলার অনেক কণ্ঠ করতে পারো। আল্লাহ রসুলকে বলছে। আবু জেহেল বলছে, না আমি তোদের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি বলে আবু জেহেলই তো গর্ত কাটালছে এখানে হুকুম দিয়ে, আর উপরে পাগলা পেয়েছ আমাকে। আর আবু জেহেল বলছে, ভাই একটু লক্ষ্য করে দেখ দেখ আবু জেহেল তোদের দুনিয়ার ওই গর্তের ওপর আছে কিনা কোথায়। 5টা মানুষ 5 রকম থাকে। কিছু লোক বলে, ভাই গলা তো সব আবু জেহেলের মতনই লাগছে, বলে নকল করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। কিছু লোক বলে, একটু দেখ না। বিছানায় খোঁজাখুঁজি করে তার স্ত্রী, আবু জেহেলের স্ত্রী বলছে, তো বাড়ি থেকে রাত্রিতে চলে গেছে। এসে দেখছে সত্যি আবু জেহেল। বলে, হুজুর আপনি বললেন কি করিয়ে? তো সব কথা বাদ দে, সূর্য উঠে গেলে লোকে জানিয়ে নিলে আর আমার দাদাগিরি চলবে না, কেন আমাকে তোলার ব্যবস্থা কর। বলে, হুজুর হাত তো পাচ্ছিনি আপনাকে। আবু জেহেল নিচে থেকে যুক্তি দিচ্ছে, আপনি দড়ি নিয়ে আসেন, 25 থেকে 30 হাত গর্ত কাটিছে আমরা। এই আমার লোকেরাও 50 থেকে 60 হাত বড় লম্বা দড়ি নিয়ে ওপর থেকে ফেলবি, আমি নিচু থেকে ধরবো, টানবি, আমি ওপরে উঠে যাবো, লোকে কেউ জানতে পারবে না। বেঈমান আবু জেহেলের লোকেরাও মক্কা নগর থেকে বাপজি একটা বড় দড়ি নিয়ে আসলো, 50 থেকে 60 হাত লম্বা দড়ি। ওই দড়িটা নিয়ে এসে বাপকে নামিয়ে দিয়াও, অপর থেকে বাপজি ডাক দিয়ে বলেছিল, আবু জেহেলের লোকেরা, হুজুর দড়ি কেন ধরুন। আবু জেহেল চিৎকার করে বলেছিল, বন্ধুরা এই দড়ি তো আমি হাত পাই নাই, বলুন সুবহানাল্লাহ। আর একটা দড়ি নিয়ে আয়, আর একটা দড়ি নিয়ে আসলো, দড়ির আঘাতে বাপজি জোর দিয়ে ওই দ্বিতীয় দড়িখানা নেমে দিল। আবু জেহেল বলে, ভাই দড়ি আমি হাত পাই নাই। এইভাবে বাবা রাত্রি বেলায় তাড়াহুড়া করে মক্কা নগরে বেঈমানদের বাড়িতে যত দড়ি ছিল সব দড়িগুলো বাপজি তাড়াহুড়া করে নিয়ে এসে দড়ির আঘাত জোর দিতে 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 বাপজি সব দড়ি নামিয়ে দেয়। বেঈমান আবু জেহেলকে তোলার জন্য যত দড়ি নামায়, আমার আল্লাহ বেঈমান আবু জেহেলকে আরো গভীর তলদেশে নামিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না, কথা বলেন। আমার আল্লাহ ওয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্বশক্তিমান। বেঈমান আবু জেহেল বাপজি তলে নেমে যায়, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেছেন তার গলার আওয়াজ মনে হচ্ছে 10 হাত দূর থেকে বাপজি আওয়াজ করেছে, তাই মনে হয়। আবু জেহেল মনে, ভাই আমার মনে হয় তোরা মনে হয় দড়ি নামাচ্ছিস না। বলে, হুজুর আমাদের মনে হয় দেখেন গর্তের চারিদিকে হয়তো দড়িগুলো জমা লেগে গিয়েছে। আবু জেহেল বলে, হাঁচাহাঁচি করে দেখলাম কোথাও দড়িতে হাত পড়ে নাই। অপর থেকে আবু জেহেলের লোকেরা ডাক দিয়ে বলে, হুজুর আর একটা দড়ি নাই, মক্কা নগরে আমাদের দলের বাড়ির লোকেরাও
বলে নাই, বলে না। আবু জেহেল বলল, ভাই রে, শুধু মক্কার দড়ি কেন, আমার মনে হয় গোটা পৃথিবীর দড়ি নিয়ে এসে আমাকে উঠাতে পারবি না। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নিজে স্বীকার করছে। অপর থেকে বলছে, হুজুর উঠাতে না পারলে তাহলে পড়িয়ে থাকে না, তো কিছু করার নাই, মত আমরা চললাম। আবু জেহেল বলছে, এই চলে যাস না, দাঁড়া দাঁড়া দাঁড়াও, পৃথিবীর দড়িতে পারবি না, এই কথা বলেছি আমি, কিন্তু একটা মানুষ আমাকে পারবে। বলে কে? বলে যেই নবীর জন্য গর্ত কেটেছি সে নবীকে ডাক, ওই নবী না হলে আমাকে উঠাতে পারবে না। আবু জেহেলকে বলছে, হুজুর মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? বলে কেন? বলে ওই রসুলকে ডাকলে আর আসে? আমরা যাইতাম, বলে আমি যদি আপনাদের এখানে ইসু সাহেব আসি এখানে, আর কেউ যদি বলে যে ইসু ভাই আপনি ওই গঙ্গাধারী ব্রিজ পার হলে আপনাকে মারবে, এদিকে আসা তো দূরের কথা, সাতাহাতে ভাবছি অমনি গাড়ি ঘুরিলে পালাবো, পরে যদি ডাকে তো বলবো তা যাচ্ছি নে। কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল আবু জেহেলের লোকেরা বলছে উনি আসবে না, আর আবু জেহেল নিচু থেকে বলছে, এই এটা আমার বিশ্বাস, নবীর কাছে খবর দিলে নবী না এসে থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আখলাক চরিত্র আবু জেহেল জানতো রসুলে। বিশ্ব রসুলকে বাপজি ডাক দিলে, ডাক দিয়ে বললেন, আমার বিশ্ব রসুল এসে বললেন, চাচা আপনি গর্তে পড়ে কেন? আবু জেহেল নিচু থেকে বলছে, ভাতিজা সত্য কথা তোমাকে বলছে, আমি তোমাকে গর্তে ফেলার জন্য গর্ত কেটেছিলাম, তুমি না পড়ে বাপ আমি পড়ে গেছি, আমাকে উঠাও। রসুল বলেন, চাচা এই কাজ করে? চাচা আমি আপনাকে উঠাবো, একটা শর্ত, কলমা পড়বেন? বলে বেটা আমাকে উঠালি কলমা পড়ে নেব। আমার বিশ্ব দরদী নবী বিনা দড়িতে হাতখানা বাড়ি দিয়ে বলছেন, চাচা হাত বাড়ান। আর আবু জেহেল নিচু থেকে বাপজি এইভাবে হাততালি বাজছে, টিটকেনি মেরে কথা বলছে, এই ভাতিজা, এই তোর মাথা কি একবারে শেষ হয়ে গেল নাকি? রসুল বলেন, কেন চাচা? বলে এই গোটা মক্কার আমাদের দলে যত লোক আছে সব বাড়ি দড়ি ফুটিয়ে গেছি, দড়িতে জোড়া দিয়ে দিয়ে আমাকে উঠাতে পারেনি, দড়ি হাতে পাইনি, আর তুই দু চারখান দড়ি শোকের না নিয়ে বিনা দড়িতে হাত বেড়ে দিয়েছিস। আমার বিশ্ব নবী মুচকে হাসি দিয়ে বলেন, চাচাও আপনি আমাকে চিনতে পারেন নাই? ওগো চাচা, শুধু আমি আপনাদের নবী নাই, সারা পৃথিবীর মাখলুকাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে দুজন সাহাবাও কথা শুনতে শুনতে দুই গোত্রের লোক, তাদের অনেক দূরে বাড়ি বাবা, অনেক সময় জালসা শুনতে এসে বাবা অনেক লোককে শোনা যায়, তারা বলে বাড়ি থেকে মাগরিবের পর এশার নামাজের আগে বাড়ি চলে আসবো, কিন্তু বায়ান শুনতে শুনতে, বক্তার ওয়াজ শুনতে শুনতে বাবা রাত্রে 12টা বেজে গেছে, টের পাই নাও। এত ভালো লাগে ওয়াজ শুনতে শুনতে, বলে এটা শুনে পরে যাব। পরে বলে ভাই রাত্রি 12টা বেজে গেছে, একাই যেতে কষ্ট ভাই। ওরা নবীর দরবারে নবীর কথা শুনতে শুনতে রাত্রি গভীর হয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। সব সাহাবারা বাড়ি চলে গেলেন, ওই দুই গোত্রের দুটো নেতা দাঁড়িয়ে আছে। নবীর দরবারে বলছেন, হুজুর আচ্ছা কাজ হয়েছে। বলে কি? বলে আপনার কথা শুনতে গিয়ে আমাদের সন্ধ্যা লেক পার হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গেছে, আমাদের লাইটের কোনো ব্যবস্থা নাই। ও নবীজি কেমন করে আমরা যাব? আমার বিশ্ব নবী মুচকে হাসি দিয়ে বললেন, সাহাবারাও চিন্তার কারণ নাই, এ সাহাবা গাছের ডাল নিয়ে এসো। দুটো ডাল দুজনের হাতে দিলেন, নবী বললেন ডাল হাতে করে বাড়ি চলে যাও। ওই দুজন সাহাবা বললেন, হুজুর অন্ধকারে ডাল নিয়ে কাজ কি হবে? রাস্তাঘাটে সাপ পড়লে তো দেখতে পাবো না। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবারাও আমার বাড়ি থেকে বেরোলেই দেখতে পাবা, এই ডালে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, নবীজির এরিয়া থেকে যতক্ষণ ছিলাম আলো দেখতে পাওয়া যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত লাঠির ভিতর থেকে আলো বের হয় নাই। মাকামে নবুয়াত আবার বাপ হায়াতুল সাহাবা কিতাব দিতে এসেছে। ওই সাহাবারা বলেন, যাহাতে নবীর এরিয়া পার হয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম দুজনার দুটো ডালের থেকে নাই বাবা, একটা ডাল থেকে আলা বের হতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আপনাদের যেমন বাবা লক্ষ্মীপুর থেকে যদি সোজা যায়, আপনার ধোড়াটা যেতে গেলে সামনে একটা পেকুড় গাছ আছে নাই, ডান দিকে বাপ জনথে ডাঙ্গাও দিকে বাম দিকে ধোড়া দাও,
এতটা রাস্তা বাপজি, ততক্ষণ পর্যন্ত দুই রাস্তায় যায়নি, ততক্ষণ পর্যন্ত একটা জল ছিল। আর একজন সাহাবা বলছে, ভাই রে, আমার লাঠি কেন জ্বলে না? না জ্বলে কেমন করে আমি যাব? যাতে দুই রাস্তায় দুই দিকে বাপজি চলে গেল, অটোমেটিক বাপজি যেটা আলো জ্বলছিল না, সে ডালটাও আলোজনে উঠলো। বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলুল্লাহর বাপজি মুআজিজা। নবী বলেন, চাচা কিছু লাগবে না, বিনা দড়িতে হাত পেয়ে যাব, শুধু একটু হাত বাড়ান। বিশ্বনবী হাত বাড়ালেন, নবীর মুআজিজায় আবু জেহেল উপরে উঠে আসলো। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, চাচা এবার কলমা পড়ে? আবু জেহেল বলল, ভাতিজা আমার জানা ছিল না যে তোর জাদু জমিনও কাজ করে। আমি জানতাম যে তোর জাদু আকাশে চলে, ওই যে চাঁদ দু টুকরো দেখে চলু, আজ দেখলাম তোর জাদু জমিনও কাজ করে। তুই বড় জাদু করে বেটা, আমি তোর কলমা পড়ছি না। আল্লাহ রাসূল এত আঘাত পেলেন। নবী বলেন, চাচা আজ থেকে আপনাকে কেউ আর আবুল হিকাম বলবে না, আজ থেকে আপনি আবু জাহাল, যাকে আমরা আবু জেহেল বলি, মূর্খের বাপ। বাপজি আমি বলছিলাম, রাসূলুল্লাহ জবান নিয়ে যেটা বের করেছে, পৃথিবীর মানুষ নাই সে রাসূলুল্লাহর কথা বের করা কথাগুলো বাপজি কোনো মানুষ কেটে দেওয়া। আলহামদুলিল্লাহ বাপজি অনেক মানুষ চলে এসেছে। মুফতি সাহেব বলছিলেন, কিছুদিন আগে আমি এলাকায় জালসা যাওয়ার সময় আনিসুর মৌলানা সাহেবের বাড়িতে উঠেছিলাম। আমার পরে হয়তো আলহামদুলিল্লাহ উনি আসবে। আপনাদের বাপজি একটা দেশের গৌরব যে আনিসুর সাহেব, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় বিভিন্ন জায়গায় উনিও যাচ্ছেন জালসা করতে। সেদিন মুফতি সাহেব বলছিলেন, ইসু ভাই একটু সকলে আসবেন, মাগরিব পরে আপনাকে দেব, একটু দয়া করে ভাই, একটু মানুষ একটু গুছিয়ে গেলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আদায়কের বক্তাকে তখন তুলে দেবো। তো ভাই যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আপনার চলে এসেছে, খুব ভালো লাগছে দেখে আমাকেও। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ বক্তা শ্রোতা সকলকে যেন কোরআন শোনার পরে, হাদিস শোনার পরে আমাদের সকলকে যেন আল্লাহ কোরআন এবং সুন্নাতের উপর আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমি আর লম্বা ছাড়া করবো না, আবার 7:30 পর্যন্ত টাইম, মনে হয় 1-2 মিনিট বাপজি বেশি হয়ে গেল। তো যাই হোক, বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।